লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসতবাড়ি থেকে পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্রে থেকে বানভাসীরা বাড়ি ফিরতে শুরু করেছেন। এখন চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি চিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানান, এখনও অনেক এলাকায় পানি রয়েছে, তবে যেসব এলাকায় পানি নেমে গেছে সেখানে মৎস্য, কৃষিসহ বিভিন্ন খাতে প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীতে এখনও পানির নিচে রয়েছে বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলা। কুমিল্লায় এবারের বন্যায় প্রায় ৩,৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়। আমার দুটা মেয়েদেরকে নিয়ে আমি এখন আমার ওয়াইফকে নিয়ে আশ্রয়কেন্দ্রতে আসি। এ কারণে আইসি ঘর দুয়ার দেখতে কি অবস্থা, কি পরিস্থিতি। আমরা সব দিকে দিয়ে আটকে গেছি। আমার স্বামীরা বাইরের তার না, ঘরের পানি ওখানে নামে না ঘরের দিকে। তারপর আমরা ঘরে অনেক আটকে গেছি, প্রতিবন্ধীর মতন আমরা ছেলে ফেলে রয়েছি। আমরা অন্য কোনো যাইতে পারিনি। এখন অনেকগুলো খামার ছিল, খামারগুলো উলিয়ে গেছে। আমাদের বাড়িঘর কিছু বলতে কিছু নাই। আমরা এখন বর্তমানে অসহায়, খুব পরিচিতি খারাপ। আমরা যে খাবো আমাদের এই জিনিসটা নাই, একটা লাড়কি নাই, গ্যাস নাই, কোনো কিছু নাই।